فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আলহামদুলিল্লাহ, প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর, মুমিনদের ঘর, মুত্তাকিদের ঘর, সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে যে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় পরিচয় এবং পরিণাম। ইসলামের মৌলিক একটা পার্ট, ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আকীদার গুরুত্বপূর্ণ একটি অংশ। এটা ঈমানের বিপরীত, ঈমানদারের বিপরীত। যে জিনিসটা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ, এটার উপরে আপনার আমার জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হবে। আপনি জান্নাতি না জাহান্নামী, দুনিয়াবী কর্মফল এবং এর ফলাফল এটার উপর নির্ভর করবে যে আপনি ঈমানদার ছিলেন না কাফের ছিলেন। এই সংক্ষিপ্ত পরিসরে আমরা কুফরের পরিচয়, কুফরের প্রকার, আমরা কিভাবে কাফেরে রূপান্তরিত হই, কুফুরে কিভাবে, ছোট কুফুরে কিভাবে, এবং এর পরিণাম। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলেন আমিন। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দিন এবং এটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য বিষয়টা সহজ করে দিন এবং সার্বিক জীবনে আমরা এই অনুযায়ী যেন আমল করতে পারি, চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। কুফর শব্দের অর্থ হলো তাকতিয়াতু, ঢেকে দেওয়া, নিয়ামতকে অস্বীকার করা। এটা হলো জিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত। আল্লাহর রুবুবিয়্যা, আল্লাহর উলুহিয়্যা, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর তাওহীদকে অস্বীকার করা, রিসালাতকে অস্বীকার করা, এটার নাম হলো কুফর। যা ব্যতীত ইসলাম পূর্ণতা পায় না।
আবার যেটা ছাড়া ঈমান অসম্পূর্ণ থাকে, ইসলাম অসম্পূর্ণ থাকে, এটার নাম কুফর। সেটাকে যদি আপনি অস্বীকার করেন, এই জন্য সালাফগণ বলছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আদমুল ঈমানি বিল্লাহি ওয়া রাসূলিহি সাওয়াউন কানা মাহু তাকযীবুন আও লাম ইয়াকুন মাহু তাকযীবুন বাল শাক্কুন ওয়া রাইবুন আও ইরাদুন আনিল ঈমানি হাসাদান আও কিবরান আও ইত্তিবাআন লিবা'দিল আহওয়া'i সারিফাতি আন ইত্তিবা'ir রিসালাহ। তিনি বলছেন যে আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান না না, মিথ্যারোপের সাথে হোক অথবা মিথ্যারোপ ছাড়া হোক, সন্দেহ সংশয়ের মাধ্যমে হোক, অথবা আও ইরাদুন আনিল ঈমান, ঈমান থেকে বিমুখ থেকে হোক, হাসাদান হিংসাবশত অথবা অহংকার বশত, অথবা রিসালাতের অনুসরণ না করে নিজের প্রবৃত্তির অনুগামী হয়ে ঈমান থেকে দূরে থাকার নাম হলো কুফর। অর্থাৎ আল্লাহ এবং রাসূল, আল্লাহর বিধান, যে কোনো বিষয়কে যদি আপনি মিথ্যারোপের সাথে অথবা মিথ্যারোপ ছাড়া, সন্দেহ সংশয় অথবা বিমুখ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অথবা নিজের প্রবৃত্তির অনুসরণ যদি আপনি করেন, কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগ করে, তাহলে এটার নাম হলো কুফর। আর যে ব্যক্তি করবে ওই ব্যক্তি হলো কাফের। ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফাল কুফরু সিফাতুন লিকুল্লি মান জাহাদা শাইআন মিম্মা ইফতারাদাল্লাহু তাআলা আল ঈমান বিহি বা'দা আন ইয়াবলুগাহু যালিকা। তিনি বলছেন কুফরের অর্থে এমন একটি বিশেষণ, যে ব্যক্তি যে কোনো বিষয়, যে কোনো জিনিসকে অস্বীকার করবে যেটার উপর ঈমান আনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তার কাছে পৌঁছানোর পরে আপনি জানেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলামকে আপনি অবগত, ইসলামের ব্যাপারে আপনি জ্ঞান রাখেন, যেটা সত্য, এটা রাসূলের পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা জানার পরেও যদি আপনি সেটাকে অস্বীকার করেন, ঈমান না আনেন, তার এটার নাম হলো কুফরি। তিনি বলছেন যে সাওয়াউন জাহাদা বিকলবিহি দুনা বিলিসানি, সেটা অন্তর দিয়ে হোক, হয়তো আপনি মুখে বলেননি, অথবা মুখ দিয়ে বলেছেন কিন্তু অন্তরে বলেননি, অথবা আও বিহিমা মান, আপনি অন্তরে অস্বীকার করেছেন, মুখে অস্বীকার করেছেন, অথবা আও আমিলা আমালান যা আন-নাসসু বিআন্নাহু মুখরিজুন লাহু আন ইসমিল ঈমান, যে বিষয়ে ইসলাম বলে দিয়েছে এই কাজটা করলে তুমি ঈমান থেকে বের হয়ে যাবে, এমন কোন আমল করার নাম হলো কুফরি। এমন কোন আমল করার নাম কি? কুফরি। যে ব্যাপারে ইসলাম নির্দেশনা জারি করেছে যে এই আমলটা করলে তুমি কুফরি করলে, এই আমলটা করলে তুমি কাফের হয়ে গেলে, এইরকম কোন আমল যদি আমরা করি তাহলে সেটার নাম হলো কুফর। আর যে ব্যক্তি এটা করবে সেই ব্যক্তি হলো কাফের। এই কুফর দুই ভাগে বিভক্ত, কুফরুন আকবার, কুফরুন আসগার। একটা হলো বড় কুফর আর একটা হলো ছোট কুফর। মনোযোগ দিয়ে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। কুফরুন আকবার, বড় কুফর, যে কুফর আপনাকে দিন থেকে বের করে দেয়, ইসলাম থেকে খারিজ করে দেয়, আপনার জানমাল ইসলামের জন্য হালাল করে দেয়, আপনাকে চিরস্থায়ী জাহান্নামীদের দলভুক্ত করে, এটা হলো বড় কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরকাল, চিরদিন, চিরস্থায়ীভাবে তারা অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলছেন এরা হলো সবচেয়ে সর্বনিকৃষ্ট সৃষ্টি। কারা? যারা কাফের, যারা কুফরি করে। এই কুফর কয়েক ভাবে সংগঠিত হয়। আপনার মধ্যে যদি থাকে আজকে তওবা করতে হবে। আমরা পারবো? ইনশাআল্লাহ। সবাই বলছি না, আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমিন। সালাফগণ এই কুফরকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। বড় কুফর কিভাবে? আমি আপনি
কাফেররা তো কাফেরই, মুশরিক তো মুশরিকই, কিন্তু আমি মুসলিম, আপনি মুমিন নিজেকে দাবি করেন, কোন কর্মটা করলে আপনি ঈমান থেকে বের হয়ে কুফরিতে লিপ্ত হবেন, ঈমানদার থেকে আপনি কাফেরে রূপান্তরিত হবেন? এক, মিথ্যা প্রতিপন্নর কুফরি, ইসলামের কোনো বিধান, ইসলামের কোনো অনুশাসন, ইসলামের কোনো নির্দেশনা, কোরআন এবং সুন্নাহ, আল্লাহকে, রাসূলকে, রিসালাতকে যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করেন, যে কোনো বিধানকে, তাহলে আপনি মিথ্যা প্রতিপন্নের কুফরিতে আপনি লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিল হক লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা, তার চাইতে অধিক জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আও কাযযাবা বিল হক লাম্মা জাআহু, অথবা সত্য আসার পরে সেটাকে অস্বীকৃতি জ্ঞাপন করে, অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, যে জাহান্নামে কি এসব কাফিরদের আবাসস্থল নয়? তার মানে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করবে অথবা সত্য জানার পরেও ইসলামের কোন বিধানকে অস্বীকার করবে, সে মিথ্যা প্রতিপন্ন কুফরিতে সে লিপ্ত হবে। যারা ইসলামের বিধিবিধানকে আমরা অস্বীকার করি, শরীয়তকে যারা অস্বীকার করে, শরীয়ত পূর্ণ না অসম্পূর্ণ? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত, আপনার ব্যক্তিগত জীবন থেকে বৈষয়িক জীবন পর্যন্ত ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন কি আমরা এর আগে কোরআনের আলোচনায় বলেছিলাম, তিবিয়ানান লিকুল্লি শাইইন, আপনার আমার সংবিধান। তো কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, ব্যক্তিনীতি, পারিবারিক নীতি, সমাজনীতি, এই নীতিগুলোকে যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেন, তাহলে আপনি এই কুফরিতে লিপ্ত। এখন আপনি চিন্তা করেন যে আপনি সেটা করবেন কিনা, সেটা আপনার ব্যাপার। আমাদের বলার দায়িত্ব আপনাদেরকে বলে দিচ্ছি। দুই, মনে বিশ্বাস রেখে অহংকার বশত মুখ ফিরিয়ে নেওয়া। ইসলামের কোন বিধিবিধানে আপনি বিশ্বাসী, যে কোনো ধরনের বিধান, কিন্তু আপনি অহংকার বশত সেটা থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনি অহংকার বশত বা মুখ ফিরিয়ে নেওয়ার কুফরিতে আপনি লিপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 34 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মাশাআল্লাহ, ছাত্র তো অনেক ভালো আপনারা। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আদমকে কি করো? সিজদা করো। সবাই সিজদা করলো, করলো না কে? ইবলিস। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো এবং অহংকার করলো। তো আপনিও যদি আল্লাহর কোন বিধানের ক্ষেত্রে অস্বীকৃতি জ্ঞাপন করেন, মুখ ফিরিয়ে নেন অহংকার বশত, তাহলে আপনি এই কুফরিতে লিপ্ত। দেখতে এমনি উদাহরণ দেই বোঝানোর জন্য। টাকনুর নিচে কাপড় পুরুষের জন্য হালাল না হারাম? সবাই বলেন তো, হালাল না হারাম? আপনি টাকনুর নিচে পড়েন কি পড়েন না? নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। যদি অহংকার বশত আপনি মুখ ফিরিয়ে নেন, আল্লাহর এই বিধান আমি মানব না, জিনা ব্যভিচার হালাল না হারাম? হারাম। সুদ হালাল না হারাম? অহংকার বশত যদি আপনি মুখ ফিরিয়ে নেন, আমি মানব না, ইবলিসের মতো যদি আপনি বলেন যে আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আগুন উপরের দিকে আর মাটি হলো নিচের দিকে, আমি ওকে সিজদা করব, আল্লাহ নির্দেশকে অমান্য করলো। আল্লাহ বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে আপনার ক্ষেত্রে কি হতে পারে? 3, সন্দেহ সংশয় জনিত কুফরি। যদি আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো বিষয় যদি আপনার সংশয় থাকে, সন্দেহ থাকে, আল্লাহর কর্মের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে,
আসমা ও সিফাতের ক্ষেত্রে বা আল্লাহ, কবর, কিয়ামত এগুলোর ব্যাপারে, তাহলে আপনি সন্দেহ কুফরিতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 35, 36, 37 এবং 38 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, নিজের উপর জুলুমকারী একজন তার বাগানে প্রবেশ করলো। বিশাল সাম্রাজ্যের মালিক ছিল, মনে করেন সম্পদের মালিক ছিল। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, এবং সে বলল যে আমি মনে করি যে এই বাগান কখনো ধ্বংস হবে না। ওয়া মা আযুন্নু সাআতা কাইমাতান, আর আমি এটাও ধারণা করি যে কিয়ামত সংঘটিত হবে না। ওয়ালাইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, এর পরেও যদি আমি আমার রবের সম্মুখীন হই তাহলে এর চাইতে ভালোটা আমি পাবো। কিন্তু সন্দেহ কিন্তু আগেই, যে আমি ধারণা করছি কিয়ামত হবে না। তখন তার সাথী, তার বন্ধু, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু, তার পাশেই ছিল, তখন তাকে বলল আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি সেই রবকে অস্বীকার করছো যে তোমাকে মাটি থেকে, অতঃপর নুতফা বীর্য থেকে, অতঃপর তোমাকে একজন সুগঠিত পুরুষে রূপান্তরিত করেছেন, তুমি তোমার সেই রবকে অস্বীকার করছো? এরপরে তিনি বলছেন লাকিন্না হুয়াল্লাহ রাব্বি, আমার রব কে? বলেন আমাদের রব কে? এরপরে তিনি ঘোষণা করছেন ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। তা আল্লাহর ব্যাপারে যদি আপনার সন্দেহ থাকে, বহু মানুষ রয়েছে যারা আল্লাহর সিফাতের ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে। যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আলা ওয়ারতাফা। আল্লাহ 7 জায়গায় বলেছেন, এক জায়গায় না। তাহলে আপনি এটাকে বিশ্বাস করলেন না কেন? সংশয় আপনার মধ্যে ঢুকলো কেন? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত রয়েছে, আপনি আল্লাহর হাতকে ক্ষমতার সাথে তাবিল করলেন কেন? অপব্যাখ্যা করলেন কেন? অস্বীকার করলেন কেন? তাহলে যারা আল্লাহর সিফাত আল্লাহ বলার পরেও, কিয়ামত সংগঠিত হবে আল্লাহ বলার পরেও, কিয়ামতের দিন আল্লাহর দর্শন সত্য, অন্ধকার রাত্রিতে চন্দ্রের আলো যেমন সুস্পষ্ট, আল্লাহর সাক্ষাৎ তেমন সুস্পষ্ট সত্য, তাহলে আপনি এটাকে অস্বীকার করলেন কেন? তাবিল করলেন কেন? অপব্যাখ্যা করলেন কেন? যারা এই সন্দেহের মধ্যে রয়েছে তারা এই সন্দেহের কুফরিতে লিপ্ত। আপনার কি ভয় হয় না যে আখিরাত আছে? হিসাবের ভয় হয় না? আপনি হিসাবের চিন্তা করেন না? যদি হিসাবের চিন্তা আপনার মধ্যে থাকতো তাহলে তো আপনি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, লুটতারাস, রাহাজানি, দুনিয়ার এই লোভ, লালসা, ক্ষমতা, এগুলোর পিছে আপনি ছুটে বেড়াতেন না। আপনি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের নফস, নিজের পরিবার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন, নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করতেন। তার মানে আমি আপনি হিসাবের ধারে না। আপনাকে কিন্তু জাহান্নামে ওই দিন বলা হবে যে তুমি কি হিসাবের চিন্তা করনি? তুমি কি হিসাবের চিন্তা করনি? আখিরাতের জবাব দিয়ে তার চিন্তা যদি থাকে তাহলে এই জিনিসটা আমাদের মধ্যে এই সন্দেহ, সংশয় কখনো আসবে না। 3, 4, উপেক্ষা এবং অবহেলা করে মুখ ফিরিয়ে নেওয়ার কুফরি। ইসলামের কোন বিধানকে যদি আপনি উপেক্ষা করে চলেন, অবহেলা করে চলেন, অলসতা করে ছেড়ে দেন, মুখ ফিরিয়ে নিলেন, ইসলামের কোন বিধান কি আপনার পছন্দ হচ্ছে না, আপনি উপেক্ষা করে চলছেন, মুখ ফিরিয়ে নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহকাফ 3 নম্বর আয়াত ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। আল্লাহ বলছেন আর কাফিররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর সতর্ক বিষয় থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন প্রত্যেকটা বিষয়, তাহলে মুখ ফিরিয়ে নেওয়ার কুফরিতে আপনি লিপ্ত হবেন। আপনার মধ্যে আছে কিনা আমি জানি না, চিন্তা করে দেখেন যে কোন বিষয়ে আমি এটা করি। 5, মুনাফিক এবং কপটতার কুফরি। আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় আমরা নিফাকের উপর আলোচনা করব বিস্তারিত।
নিফাক বুঝতে হবে। ইজহারুল ইসলাম ও ইবতানুল কুফর, নিফাক হলো ইসলামকে প্রকাশ করা, কুফরিকে গোপন করা। মানে আপনি মানুষকে দেখান যে আমি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, সারা জীবন ফরজ সালাতের খবর নেই। মনে করেন আমাদের দেশ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী মারা গেছেন, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করুন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন। এই যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, মনে করেন আমরা হাজির হয়েছি, আপনার এলাকায় কেউ মারা গেলে ফরজ সালাত, ফজরের খবর নেই, জহরের খবর নেই, আসরের খবর নেই, দেখবেন যে জানাজায় কিন্তু উপস্থিত। সামনে নির্বাচন আসছে, যে কোনো দিন সালাতও পারেন, সে মসজিদের প্রথম কাতারে আসবে। আসবে না? আসবে না? আপনাকে দেখাবে ইজহারুল ইসলাম, ইসলামটাকে প্রকাশ করবে, আপনাকে ইসলামের কথা বলবে, কিন্তু ইসলাম মানে না, ও 14 গোষ্ঠী মানে না, ওর মধ্যে ইসলাম নেই, কিন্তু ইসলামের কথা আপনাকে বলবে। ইজহারুল ইসলাম ও ইফতানুল কুফর, কিন্তু ভিতরে কুফরিটা ধারণ করবে, সুযোগ পেলে আপনাকে সবল দেবে। এ হলো মুনাফিক। আর এই মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী, যারা অন্তরে কুফরি লালন করে, ইসলামটাকে মানুষের সামনে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এজন্য যে তারা ঈমান আনার পরে কুফরি করেছে। ফাতুবিয়া আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপর কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। তারা বোঝে না, তারা বুঝবেও না, তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। যাদের মধ্যে নিফাকি রয়েছে আপনি এদেরকে বোঝাতে পারবেন না, কারণ মোহর মেরে দিয়েছেন কে? মোহর মেরেছেন কে? আপনার মধ্যেও যদি এই নীতি থাকে, আপনি মানুষকে দেখান ইসলাম, 7 দিন ফরজ সালাতের খবর নেই, জুমার দিনে মসজিদে আপনি হাজির। এই যে আজকে আলামিন মসজিদ 4 তলা 2টা অংশ সম্পূর্ণ ভরে যাবে, ভরে গেছে, কিন্তু ফজরে কোথায়? মনে করেন আপনি মহল্লার না, কিন্তু আপনার মহল্লা, আপনি ফজরে কোথায় ছিলেন? জহরে কোথায় ছিলেন? আসরে কোথায় ছিলেন? মাগরিবে কোথায় ছিলেন? এই মুনাফিকি নীতি আপনার মধ্যে কেন? যে জমিনে চলেন এই জমিন কার? যে জমিনের খান এই জমিন কার? যে জীবন ধারণ করে এই জীবন কার? যে চোখ দিয়ে দেখেন এই চোখ কার? যে কান দিয়ে শুনেন এই কান কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহর তো শুকরিয়া আদায় করেন না, করি না আমরা। যার দেওয়া নিয়ামত আমরা ভোগ করছি, সম্পদ, অর্থ, ক্ষমতা, মোহ, পরিবার, অর্থ, সম্পদ, সন্তান, সন্ততি, স্ত্রী, এগুলো কার নিয়ামত? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থ কি? সেদিন আমরা বলেছিলাম, সালাত, সিয়াম, ঈমান, আমল, ইসলামকে আঁকড়ে ধরা। এই যে মুনাফিকি, নিফাকের কুফরি যদি আপনার মধ্যে এটা থাকে, তাহলে আপনি কপটতার এবং মুনাফিকের কুফরিতে লিপ্ত। 6, গালি এবং ঠাট্টা বিদ্রুপের কুফরি। ইসলামের কোনো বিধান নেই, যদি আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, খেলতামাশার ছলে হোক, ইচ্ছা করে হোক, যেভাবেই হোক, তাহলে এটা গালি এবং ঠাট্টা বিদ্রুপের কুফরিতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 65 এবং 66 নম্বর আয়াত উল্লেখ করে বলছেন যে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, তারা বলবে যে আমরা খেলতামাশার ছলে, আলাপচারিতা এবং খেলতামাশার ছলে আমরা এটা করেছি। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন যে, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহদিউন। তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে, রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, হাসি তামাশা করছো। এরপরে আয়াত আল্লাহ বলছেন, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা ওজর পেশ করো না যে আমি এমনি বলেছি, এই সমস্যার কারণে বলেছি, অমুক কারণে বলেছি। আল্লাহ বলছেন তোমরা ওজর পেশ করো না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা ঈমান আনার পরে তোমরা কুফরি করেছো, কাফের হয়ে গেছো। এই যে কয়েক মাস আগের ঘটনা, বাউল সম্রাট আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, বাংলাদেশ সরকারকে আমরা বলবো, এই আলামিন মসজিদে যদি সরকারি কোনো কর্মকর্তা কোনো আমলা থেকে থাকে, তাদের কানে আমরা দিয়ে দিচ্ছি, আপনাদের কারণে বাংলাদেশের মানুষ, সেটা নাস্তিকতার নামে হোক, সেটা রাজনীতির নামে হোক, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করার সুযোগ পাচ্ছে। সরকার যদি আইন করে
যথাযথ ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশের 91% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস কারো জুটবে না ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে করা হতে হবে। আপনাদের কারণে এটা হচ্ছে। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামী ফতোয়া অনুযায়ী সালাফদের অধিকাংশ ফতোয়া এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি মেরে ফেলেন, একে হত্যা করেন, ফাঁসিতে ঝোলান, দেখেন বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার এদের পক্ষেও একদল সাফাই গাওয়ার চেষ্টা করে, যারা কাফেরকে কাফের বলতে নারাজ তারাও কাফের। এটাই মূলনীতি, এটাই মূলনীতি। কাফেরকে কাফের বলতেই হবে। ইসলামের কোনো বিধান নিয়ে হাসি তামাশা ঠাট্টা করার কোনো সুযোগ আল্লাহ এই সুযোগ দেয়নি। আল্লাহ বলছেন কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কি করেছো? কাফের হয়ে। 7 নাম্বার, ঘৃণা এবং অপছন্দের কুফরি। ইসলামের কোন বিধিবিধানকে যদি আপনি ঘৃণা করেন, অপছন্দ করেন, আমরা মুসলমানের সন্তান, নিজেকে মুসলিম দাবি করি, আপনার মধ্যে ইসলামের কোন অনুশাসনের ক্ষেত্রে যদি ঘৃণা চলে আসে, অপছন্দ চলে আসে, তাহলে ঘৃণা এবং অপছন্দের কুফরিতে আপনি লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ফাতা'সাল লাহুম, তাদের জন্য পরিতাপ, ওয়া আদাল্লা আমালাহুম, আল্লাহ তাদের আমলগুলো নষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেই নাজিলকৃত বিধানকে তারা অপছন্দ করেছে। যারা কুফরি তন্ত্র বাস্তবায়নের জন্য উঠে পড়ে আমরা লেগেছি, তারা কি আল্লাহর বিধানকে পছন্দ করি না অপছন্দ করি? একটু চিন্তা করে দেখবেন। কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন কোন বিষয় নয়, তিবিয়ানুল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় বিস্তারিত বর্ণনা পেশ করে দিয়েছে আমাদের জন্য, প্রত্যেকটা বিষয়ের ফয়সালা প্রদান করেছে। এই ফয়সালা পাওয়ার পরেও যারা মানুষের তৈরি জিনিসগুলোকে মেনে নিতে চায়, আল্লাহর বিধানকে ঘৃণা করে, অপছন্দ করে, তাহলে তারা এই কুফরিতে লিপ্ত হবে। এটা হলো বড় কুফরি। ছোট কুফর কি? যেটা আপনাকে ইসলাম থেকে খারিজ করে না, আপনাকে চিরস্থায়ী জাহান্নামীও করে না, কিন্তু এটা কাবিরা গুনাহ, বড় গুনাহ। ইনশাআল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে যদি আপনি তওবা করেন। এই কুফরি কয়েক ভাবে হয়, কিছু উদাহরণ পেশ করি। যেমন, এক, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আল্লাহর অসংখ্য নিয়ামত, মনে করেন খানা খাওয়ার পর কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এটা আল্লাহর শুকরিয়ার একটি মাধ্যম। আল্লাহ এই বিধানটা আপনার জন্য দিয়েছে, শুধু এই বলা, আপনার সগীরা গুনাহ জীবনে যা রয়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। এখন আপনি এই নিয়ামত আপনি ভক্ষণ করলেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলেন না। এটা নিয়ামতের শুকরিয়া আদায় না করা। সালাত, সিজদা, এগুলো কার জন্য? আপনার কপালটা আল্লাহর জন্য সিজদায় পড়ে না, অথচ এই কপাল তৈরি করে দিয়েছেন কে? তা আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ামত, প্রত্যেকটা বিষয় নিয়ামত, এই নিয়ামতকে যারা অস্বীকার করে, এটা হলো নিয়ামত অস্বীকারীদের কুফর। এগুলো হলো ছোট কুফর। 2, মুসলিম ভাইকে হত্যা করা অথবা হত্যা করার জন্য যুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আর তাকে হত্যা করা কি? কুফরি। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে খুনের কোনো বিচার হয় না, খুনের কোনো বিচার হয় না। এদেশের সরকার চাইলেই অনেক কিছু করতে পারে। আমার ভাই, আপনার ভাই হাদি, তাকে হত্যা করা হলো,
আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করুন, তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। সরকার চাইলেই 24 ঘন্টাও পার হওয়া লাগবে না। সরকারের যদি সদিচ্ছা থাকে, যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অপরাধ, বিশেষ করে এই হত্যা, আমরা আর কতদিন সহ্য করব? আমরা চাই একটা নিরাপদ রাষ্ট্র, আমরা চাই এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক। ইসলামের বিধান যদি কিসাস এদেশে কায়েম হয়, কায়েম থাকতো, তাহলে কেউ কাউকে হত্যা করার সাহস পেত না। অথচ আল্লাহ বিধান করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, আপনি হত্যা করবেন, হত্যার পরিবর্তে হত্যা, চোখ তুলে দেবেন, চোখ তুলতে হবে, গুলি করবেন, গুলি করতে হবে, পা ভেঙে দেবেন, পা ভেঙে দিতে হবে, যে যেমন করবে তাকে সেইভাবে শাস্তি দিতে হবে। এটা হলো কিসাস। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ এই সংবিধান আমাদের জন্য দিয়েছেন। ইসলামী দল বলেন আর ইসলামী দলের বাহিরে বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারা যেতে চায়, কেউ বলার সাহস পায় না যে আমরা রাষ্ট্রে গেলে কিসাস কায়েম করব, চোরের হাত কেটে দেবো। কারণ বলার সাহস পায় না। কেন? ওই তো চুরি করবে, চুরি করলে তো ও হাতটাই কাটা যাবে, এই জন্য বলার কেউ সাহস পায় না। ইসলামী খেলাফতের কথা বলার কেউ সাহস পায় না। কারণ ইসলামী খেলাফত কায়েম হলে কোরআনের বিধান, পবিত্র কোরআন এবং সুন্নাহ, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস অনুযায়ী আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই দেশে শান্তি তো আসবে, অশান্তির কোনো ছায়াও দেখা যাবে। আমরা আশা করি ইনশাআল্লাহ একদিন আল্লাহ এই দেশে ইসলামী খেলাফত কায়েম করবে এবং সালাফিদের মাধ্যমে হবে এটা ইনশাআল্লাহ। আপনাদেরকে বলবো এই দাওয়াতি কাজ চালিয়ে যান, পরিবারকে সংস্কার করুন, সমাজকে সংস্কার করুন। ইনশাআল্লাহ এই রাষ্ট্র একদিন ইসলামী খেলাফতের অধীনে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা এই আশা করতে পারি। যদি না হয় আল্লাহ আমাদেরকে ধরবে না, কিন্তু আশা তো করতে পারি, প্রচেষ্টা তো করতে পারি। 3, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি 1535 নম্বর হাদিস, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা। আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্যের নামে হালাফ করে, শপথ করে, তাহলে সে কি করলো? কুফরি করলো। বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখবেন যে মাইরি মানে মায়ের কসম, সন্তানের হাতে মাথায় হাত দিয়ে বলবে সন্তানের কসম। কয়েকদিন আগে দেখলাম আমার ভাই হাদি মারা গিয়েছে। বাংলাদেশে প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষিত 100% ব্যক্তি লাশের চতুর্দিকে তার রক্তের শপথ, তার শরীরের শপথ করে বলছে যে আমরা এই রক্তের বদলা নেব। আমরা তাদেরকে বলতে চাই, ভাই তুমি যদি না জেনে থাকো তাহলে আজকে জেনে নাও। তোমাকে বলছি আল্লাহকে ছাড়া কারো নামে শপথ করা যায় না। কেউ যদি করে তাহলে ছোট কুফরিতে লিপ্ত হয়ে যাবে, কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলছেন পরের বাক্য, আও আশরাক, অথবা সে শিরক করলো, মানে ছোট শিরকের মধ্যে সে লিপ্ত হলো। 4, পিতামাতা ব্যতীত অন্য কাউকে পিতামাতা বলে সম্বোধন করা, নিজের পিতৃত্বকে অস্বীকার করা। অন্য কাউকে আপনার বাপ, অন্য কাউকে মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, মান ইদ্দা লিগাইরি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাকাদ কাফারা। কেউ যদি সজ্ঞানে নিজ পিতা ব্যতীত অপর কাউকে তার মাতা বলে পরিচয় দেয়, তাহলে সে কুফরি করলো। 5, কারো বংশ অপবাদ দেওয়া অথবা মৃত্যুতে বিলাপ করা। আমরা দেখি অনেক অস্বাভাবিক মৃত্যু আমরা মনে করি, কিন্তু ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময়ে যদি চলে আসে, আমাদের কারো এই পৃথিবীতে 1 সেকেন্ড থাকার কোনো ইখতিয়ার, এটা নিয়ে বিলাপ করার কিছু নেই। দেখবেন যে কারবালার সময় সেই কি মুহররমের 9 এবং 10 হাসান হুসাইনের নামে বিলাপ করে। এই যে আমরা ভিডিওতেও দেখেছি কিছু মানুষ বিলাপ করছিলেন, মাটিতে শুয়ে গড়াগড়ি, কি অবস্থা। ইসলাম এটা নিষিদ্ধ করেছে, এটা মানে ছোট কুফর হিসেবে গণ্য করেছে। এই জন্য কেউ যদি মারা যায়, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার কামনা করতে হবে তার জন্য, যে আল্লাহ যেন তার কবরকে কি করে, জান্নাতে টুকরায় পরিণত করে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে। এই দোয়া করতে হবে। আল্লাহ রাসূল যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে অধিকাংশই জানা যায় আমরা কিন্তু মাইয়িতের জন্য যে খাস দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুসুলাহু ওয়াসসি মাদখালাহু, এই দোয়া কিন্তু অধিকাংশই পড়ে না, সালাফিরা ছাড়া কেউ পড়ে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়িতের জন্য খাস করেছেন এই দোয়াটা।
এই দোয়ার কত মর্যাদা, এই দোয়ার মধ্যে কত কি বলা হয়। এই যে জানাজা হলো গত বুধবারে, আমি জানি না এই দোয়া পড়া হয়েছে কিনা, যদি পড়া হতো কতই না মঙ্গল হতো, কতই না মঙ্গল হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন মানুষের অনুগ্রহ অস্বীকার করা। কেউ যদি আপনার প্রতি অনুগ্রহ করে তাহলে এই অনুগ্রহকে অস্বীকার করা কুফর। আপনি যদি মানুষের শুকরিয়া আদায় না করেন, আল্লাহরও শুকরিয়া আদায় করা হবে না। তা যে ব্যক্তি আপনার প্রতি সদয় হলো, বিনয় হলো, আপনার পাশে দাঁড়ালো, আপনাকে সহযোগিতা করলো, তা আপনার কৃতজ্ঞতা বোধ একটু কি নেই? এই কৃতজ্ঞতা যদি আপনার না থাকে, আপনি যদি অকৃতজ্ঞ হন, তাহলে এই যে মানুষের এই অনুদানকে অস্বীকার করার কারণে আপনি এই অকৃতজ্ঞ হওয়ার কুফরিতে আপনি লিপ্ত হবেন। 7, আল্লাহর বিধান সত্য জানার পরেও মানবিক কারণে প্রবৃত্তি অনুসরণ করতে গিয়ে যদি আপনি অন্য বিধান দিয়ে ফায়সালা দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানের বাইরে যদি আপনি ফায়সালা দেন, আল্লাহ যে নাজিল করেছে, আল্লাহ বললেন যে তাহলে সে কাফের, তারা কাফের। এগুলো হলো ছোট কুফরি। এই কুফুরের সাথে যারা সম্পৃক্ত, ছোট এবং বড়, তাদের পরিণাম কি? আপনার মধ্যে যদি এটা থাকে, আমরা যা বললাম আরো বিস্তারিত বিষয়গুলো রয়েছে, সংক্ষেপে আমরা বোঝানোর চেষ্টা করলাম কুফুরটা কি, বড় কুফুর কিভাবে হয়, ছোট কুফুর কি। আপনি যদি এই কুফুরের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে আপনার পরিণাম কি? দুনিয়াবী পরিণাম হলো যে আল্লাহর ক্রোধ আপনার উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিইহিম ওয়া আবসারিহিম। আল্লাহ দুনিয়াবী জীবনে আপনার অন্তর, আপনার শ্রবণ, আপনার দৃষ্টির উপর আল্লাহ কি করে দেবেন? মোহর মেরে দেবেন। আপনি দেখেও দেখবেন না, শুনেও শুনবেন না, বুঝেও বুঝবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে। আপনি কি মনে করেছেন যে দুনিয়াতে আল্লাহ আপনাকে শাস্তি দেবে না? যারা এই কুফরিতে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেবেন, আখিরাতে তো কঠিন শাস্তি রয়েছে। এটা হলো সূরা নাহল 106, 7, 8, 9 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট প্রাণী কারা? যারা কাফের, যারা কুফরিতে লিপ্ত, যারা কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদেরকে দুনিয়াতে গ্রাস করবেন, আখিরাত তো আছে। আপনি মনে করেছেন যে আপনি ক্ষমতাধর, সম্ভ্রান্তশালী, আপনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, আপনি আমলা, আপনি মিনিস্টার, আপনি প্রধান উপদেষ্টা, আপনি প্রধানমন্ত্রী। আপনি কি মনে করেছেন যে আল্লাহ আপনাকে ধরবে না? আল্লাহ আপনাকে মরণ কামড় দিবে না? ইলা আজালিন মুসাম্মা, আপনার কি নির্ধারিত সময় আসবে না? আপনি যদি কুফরিতে লিপ্ত হন, আপনার কি ধ্বংস হবে না? আপনার ধ্বংস অনিবার্য। আল্লাহ বলছেন যে হাত্তা ইদা আখাযনা মুত্রাফিহিম বিল আযাব ইদা হুম ইয়াদআরুন লা তাজারুল ইয়াওমা ইন্নাকুম মিন্না লা তুনসারুন। আল্লাহ বলছেন যে এমন কি যখন তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখন তারা চিৎকার করবে, চিৎকার জুড়ে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাজারুল ইয়াওমা, আজকে তুমি চিৎকার করো না, তোমরা আমাদের কাছ থেকে নিষ্কৃতি পাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে মুচি হোক, চামার হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধানমন্ত্রী হোক, আমলা হোক, কামলা হোক, রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, আল্লাহ আপনাকে ধরবে না? ধরবে না? ভয় পাচ্ছেন? যারা বলছেন না, মনে হচ্ছে তাদেরকে ধরবে না। আল্লাহ কি আপনাকে ধরবে না? ধরবে না? তাহলে এই ভয় কি আপনার মধ্যে নেই? দুনিয়াতে যারা ক্ষমতাধর এসেছিল, দুনিয়াবী জীবনে যারা কুফরিতে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে ধ্বংস করেছেন। তাদের ইতিহাস
তাদের ঐতিহ্য পৃথিবীবাসীর কাছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল 26 নম্বর আয়াত 16 নম্বর সূরা বলছেন, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وآتاهم العذاب من حيث لا يشعرون। আল্লাহ বলছেন যে তাদের পূর্বে যারা ছিল তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা তাদের দালানের ভিতে আঘাত করেছিলেন, ফলে তাদের উপর থেকে তাদের ছাদ ধসে পড়েছিল আর তাদের উপর আযাব এসেছিল এমন ভাবে যে লা ইয়াশউরুন, তারা উপলব্ধিও করেনি তারা উপলব্ধি। ও ঢাকার আমলা, মন্ত্রী, মিনিস্টার, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কামলা আমলা, যেটাই বলে না কেন, কর্মকার, চাকুরিজীবী, আজকে আলামিন মসজিদে যারা এসেছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, অনলাইনে যারা এই আলোচনাটা শুনবেন তাদের সকলকে বলতে চাই, আপনি যে কোয়ালিটির মানুষ হন না কেন, আপনার কুফরির কারণে আল্লাহ আপনাকে ধরবে, আল্লাহ আপনার ক্ষমতা নষ্ট করবে, আল্লাহ আপনার সম্পদ নষ্ট করবে, আল্লাহ আপনার দালান কোটা ধ্বংস করে দেবে, নিঃশেষ করে দেবে। নূহ আলাইহিস সালামের যুগে তারা অত্যাচারী ছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন। আদ, সামুদ, ফিরাউন, নমরুদ, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ফিরাউন ছিল, আমাদের যুগের ফিরাউন, বলেন তো নাম কি? আবু জেহেল। আল্লাহ কি তাকে ছেড়ে দিয়েছে? লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আপনাকেও করবে, আমাকেও করবে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে অনেক আমল নিয়ে যাবেন। সামাজিক আমল করেছেন, রাজনৈতিক আমল করেছেন, সামাজিকভাবে মানুষের উপকার করেছেন, অর্থনৈতিক, সমাজনীতি, ব্যবসায়িক নীতি, বিভিন্ন ভাবে অনেক কর্ম করেছেন, কিন্তু আপনার মধ্যে ঈমান ছিল না, আপনার মধ্যে তাকওয়া ছিল না, আপনার খুলুসিয়াত ছিল না, আল্লাহর ভয় ছিল না। এই আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, আমাকে জানিয়ে দিচ্ছেন, সেই দিন আপনার আমল আমার আমল কারামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ছায়ের মতো করে দেবেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাসারাবিন বাকিয়াতিন, যে মরুভূমির মরিচিকা আছে না, মরিচিকা মরুভূমির মধ্যে চিকচিক করে, ওই যে মা সারা, মা হাজেরা, সেই সাফা এবং মারওয়ার যে কাহিনী, আপনার আমল নামাকে আল্লাহ মরুভূমির এই চিকচিক বালুর মতো করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে কাজুলালাতিন ফি বাহরিন লুজ্জিন, সেই অন্ধকার সমুদ্রের গভীর তরঙ্গের উপর তরঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাকে এইরকম করে দেবেন। আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আপনার আমল নামাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ধূলিকণায় পরিণত করে দেব। আপনি ছাই নেন, বালি নেন, বাতাসে ছাড়িয়ে দেন, দেখবেন যে ওই বালি স্থির থাকবে না, থাকবে ছাই থাকবে। আপনার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন এরকম ধূলিসাৎ করে দেবে। সেই দিন আপনি কি করবেন? কি করবেন আপনি এই দুনিয়ার ক্ষমতা দিয়ে? কি করবেন আপনি এই দুনিয়ার অর্থ দিয়ে, এই দুনিয়ার সম্পদ দিয়ে, এই আমলাগিরি, এই রাজনীতিবিদ এই অর্থ নিয়ে দেবেন? দুনিয়ার মায়া মোহাব্বত, আল্লাহকে ভুলে গিয়ে আপনি এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সেই দিনে এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। সেই দিন আপনার ক্ষমতা থাকবে না, সেই দিন আপনার অর্থ থাকবে না, সম্পদ থাকবে না। সেই অর্থ, সেই সম্পদ, দুনিয়ার এগুলো দিয়ে আপনি আখিরাতের জন্য কিছুই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, যারা কুফরিতে লিপ্ত, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মান, সেই দিন আল্লাহ উপর করে, চেহারার উপর ভর করে, অন্ধ করে, বধির করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাল আগলালু ফি আনাকিহিম ওয়া সালাসিলু ইসহাবুন ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। আল্লাহ বলছেন যখন তাদের গলদেশে বেড়ি এবং শিকল পরানো হবে। ও আলামিন মুসল্লিরা, আপনাদেরকে বলতে চাই, আজকে তো উন্মুক্ত বাতাসে ঘুরছেন, যেই দিন মরণ চলে আসবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গলায় রশি বেঁধে দেবে, শিকল পরিধান করবে। সেই দিন আপনাকে আমাকে জাহান্নামে একত্রিত করা হবে।
আপনাকে আমাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেই দিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, জাহান্নামে আমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যারা কাফের, যারা কুফরি করেছে, যারা আল্লাহর বিধানকে, শরীয়তকে, দ্বীনকে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেই দিন আপনাকে আমাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের কিনারায় চলে আসবেন, জাহান্নামের প্রহরী আপনার জন্য, আমার জন্য দরজাটা উন্মুক্ত করবে এবং বলবে, তোমাদের কাছে কি রাসূলগণ যায়নি, কিতাব যায়নি, সতর্কবাণী যায়নি? আপনাকে আমাকে সেই দিন ইযা রাতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগয়ুদান ওয়া জাফিরা, যখন আমরা জাহান্নামের নিকটবর্তী হব, জাহান্নাম দূর থেকে তাদেরকে দেখব, জাহান্নামের তর্জন গর্জন, হুঙ্কার, ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকা, এবং যখন এক সকলে কয়েকজনকে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সংকীর্ণ জায়গায় আপনাকে আমাকে নিক্ষেপ করবেন, সেই দিন আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, জাহান্নাম আপনাকে আমাকে একত্রিত করবে, চতুর্দিক থেকে বেষ্টন করবে। ইয়াউমা ইয়াকশাহুমুল আযাব মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উপর থেকে আযাব এবং তাদের পায়ের নিচ থেকে তাদেরকে আযাব দেওয়া হবে, তাদেরকে ঢেকে ফেলবে। লাহুম মিন ফাওকিহিম দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন এবং তাদের নিচের দিকেও থাকবে আগুনের আচ্ছাদন। সেই দিন আপনি কি করবেন? সেই দিন কিনা একটু চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমরা জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীরগুলো দিয়ে তাদেরকে বেষ্টন করে রেখেছে। যদি তারা পানি চায়, ওই ইস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইশবিল উজু, তারা যখন পানি চাবে তখন তাদেরকে এমন গলিত ধাতুর মতো এমন পানি দেওয়া হবে যে যা গলিত ধাতুর মতো, যা তাদের চেহারাগুলোকে ঝলসে দেবে। সেই দিন আপনার এই সুন্দর চেহারাতে আপনি কি করবেন? আজকে যে চেহারার বরত্ব, সৌন্দর্যের মাহাত্ম্য মানুষের সামনে পেশ করছেন, আল্লাহর সাথে কুফরি করে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে সেই আপনার এই চেহারাকে ঝলসে দেওয়া হবে। সেই দিন আপনি কি করবেন? খাবার চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআমুন ইল্লা মিসলিন, গলিত পুষ, নিশ্চিন্ত পুষ ছাড়া আপনার জন্য, আমার জন্য কোনো খাদ্য থাকবে না। অমিন ওরাইহিম জাহান্নাম ইসকা মিন মাইন সাইদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এর সামনে রয়েছে জাহান্নাম, ইসকা মিন মাইন সাদিদ, তাদের পান করা হবে গলিত পুষ থেকে। ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিল মাউত মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, চতুর্দিক থেকে তারা গিলতে চাইবে, তা সহজে তা গিলতে পারবে না, তাদেরকে মৃত্যু চতুর্দিক থেকে ধেয়ে আসবে, অথচ তারা মরবে না। জাহান্নাম ইয়াসলাউনা ওয়া বিসাল করার, জাহান্নাম যাতে তাদেরকে দগ্ধ করা হবে, তারা কতই না নিকৃষ্ট অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইদিন মুকাররিনিনা ফিল আসফার সারাবিলুহুম মিন কাতরান, আল কাতরার পোশাক পরানো হবে। আল কাতরা এমন একটা জিনিস, আগুন লাগিয়ে দিলে সেটা কি আরো বেশি হয়ে যায়। জাহান্নামীদের পোশাক হবে আল কাতরার পোশাক। সেই দিন আপনাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। ফি সামুমিন ওয়া হামিম ওয়া দিল্লিম মা ইয়াহমুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং উত্তপ্ত পানিতে, আর প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায়, যা শীতল নয়। ইয়াউমা তুকাল্লাউ উজুহুম ফিন্নার, আপনার চেহারাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ ওয়া লাহুম মাকামি মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আজকে যে সুন্দর পোশাকটা পরে আছেন, টাকা দিয়ে অহংকার পেশ করছেন এই পোশাক দিয়ে, আল্লাহর জন্য আপনার সিজদা হয় না, আল্লাহর বিধান আপনি মানতে চান না, সেই কিয়ামতের ময়দানে জাহান্নামে
আপনাকে আমাকে আগুনের পোশাক পরানো হবে, তাদের মাথার উপর ঢেলে দেওয়া ফুটন্ত পানি, যা তারা পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা এবং তাদের চামড়া সহ বিগলিত করা হবে, আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, তাদেরকে হাতুড়ি দিয়ে কি করা হবে? পিটানো হবে। আপনি কি সহ্য করতে পারবেন? যদি সহ্য করতে না পারেন তাহলে তওবা করুন, ফিরে আসুন রবের কাছে, রবের বিধানের কাছে। আল্লাহ আমাদেরকে কুফরি থেকে বাঁচার তৌফিক দান করুন। তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা যেন আমাদের যাবতীয় জীবনের কার্যক্রম কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. رب ارحمهما كما ربيانا صغيرا. رب اغفر لي ولوالدي ولمن دخل بيت مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. اللهم أجرنا في مصيبتنا واخلف لنا خيرا منها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. একটি বিশেষ ঘোষণা, 15তম জাতীয় তাবলিগ ইজতেমা 2 দিন ব্যাপী আগামী 8 এবং 9 জানুয়ারি বৃহস্পতি এবং শুক্রবার বাংলাদেশ আহলে হাদিস জামাত এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে এই সম্মেলনটা হবে, ইজতেমাটা হবে। এখানে সভাপতি হিসেবে থাকবেন আমাদের শ্রদ্ধাভাজন সুদগ্ধ পণ্ডিত শেখ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, মহতারাম আমির বাংলাদেশ আহলে হাদিস জামাত এবং অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। এখানে আলোচক হিসেবে অনেক বিদগ্ধ আলেম থাকবেন, ডক্টর আবু বকর জাকারিয়া স্যার, ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর মোকাররম বিন মহসিন সহ আব্দুল সামাদ মাদানী সহ বিজ্ঞ ওলামায়ে কেরাম। আপনারা সকলে আমন্ত্রিত। পাশাপাশি যেহেতু এটা করতে অনেক কষ্ট এবং ব্যয়বহুল, তারা তাদের পক্ষ থেকে এবং স্যার আমাকে নিজে বলেছে আপনারা একটু সহযোগিতা করবেন, ছেলেরা বাহিরে দাঁড়াবে, যে যতটুকু পারেন। আপনার 1 টাকার কারণে প্রোগ্রামটা যদি সফল হয় আর একজন হেদায়েত পায়, তাহলে নেকিটা কিন্তু আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। এটা হলো সুরিটলা ময়দান, স্কুল মাঠ, বংশাল, যেখানে হয় প্রত্যেকবারে। আপনারা সকলে আমন্ত্রিত এবং চেষ্টা করবেন সহযোগিতা করা সর্বোচ্চ। তাকেও দিতে পারেন, বাইরে ছেলে ফেলে দাঁড়াবে, অথবা মসজিদের কোনো দায়িত্বশীলকে আপনার দেওয়ার চেষ্টা করবেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। اذكروا يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى وعلى ذل وتم هم وأكبر.